আসসালামু আলাইকুম। সকলকে ইউনিভার্সিটি আওয়ার ডিমের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর দেখব। আজকে দেখব হচ্ছে বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমেলে কিভাবে রূপান্তর করে। এখন বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস প্রথমে মাথায় রাখতে হবে, বাইনারি। বাইনারির একটা বাইনারি সংখ্যা দেখে আমরা কিভাবে বুঝবো এটা বাইনারি, এটা অক্টাল, না এটা হেক্সাডেসিমাল, নাকি এটা দশমিক বা ডেসিমাল। এটা চেনার জন্য আমাদের প্রথমে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ভিত্তি। ভিত্তি বলে একটা কথা আছে ভাইয়া। ভিত্তি হচ্ছে বাইনারির ভিত্তি বা বেজ কত। বাইনারির ভিত্তি বা বেজ হচ্ছে 2। এবং অক্টালের ভিত্তি বা বেজ কত। অক্টালের ভিত্তি বা বেজ হচ্ছে 8। ভাইয়া হেক্সাডেসিমালের ভিত্তি বা বেজ কত। হেক্সাডেসিমালের ভিত্তি বা বেজ হচ্ছে আমাদের 0। তাহলে আমরা কি পড়লাম, বাইনারির ভিত্তি বা বেজ হচ্ছে আমাদের 2, অক্টালের ভিত্তি বা বেস হচ্ছে আমাদের 8, আর হেক্সাডেসিমালের ভিত্তি বা বেস হচ্ছে আমাদের 0। এবার মানে হচ্ছে বাইনারির ভিত্তি 2 মানে কি। বাইনারির ভিত্তি 2 মানে হচ্ছে এখানে শুধুমাত্র 0 এবং 1 এই দুটো সংখ্যা থাকতে পারবে। অর্থাৎ যত আমাদের ভিত্তি বলা থাকবে তার থেকে আমাদের এক কম সংখ্যা থাকবে, এটা হচ্ছে নিয়ম। তাহলে এখানে বাইনারির যেহেতু ভিত্তি বা বেস কত আছে 2, তার মানে 0 আর 1 সংখ্যা এখানে থাকতে পারবে, অন্য কোনো সংখ্যা এখানে থাকতে পারবে না। এখন এই যে 0 এবং এই 1, এটাকে বলা হয় বাইনারি ডিজিট, বা কি বলা হয়, বাইনারি ডিজিট। এই 0 এবং 1 এটাকে বলা হয় বাইনারি ডিজিট। এখন এই যে প্রত্যেকটা 0 আর 1 এই এক একটাকে আবার বলা হয় বিট। কি বলা হয়, বিট। অর্থাৎ বাইনারি যে সংখ্যা, বাইনারি সংখ্যার প্রত্যেকটাকে একটাকে কি বলা হয়, বিট বলা হয়। তাহলে এই 0 একটা বিট আর হচ্ছে 1 আরেকটা বিট। তাহলে এখানে বিট কয়টা, এখানে বিট হচ্ছে আমাদের কয়টা, 2টা। তাহলে বিট যদি আমি বলি, এখানে আবার 1 1 0 1, এখান এই জায়গায় হচ্ছে বিট কয়টা, প্রত্যেকটা একটা একটা বিট। তাহলে 1 একটা, 2টা, 0 3টা, এটা 4টা, এটা 5টা। তাহলে এখানে কয় বিট আছে, এখানে হচ্ছে আমাদের 5 বিট। এই আমাদের 5 বিট। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছো। এবার আমরা হচ্ছে ভিট বুঝে ফেললাম। ভিট বুঝার পর এবার আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে, আমরা যদি বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে চাই, তাহলে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ছোট্ট একটা জিনিস, যে বাইনারি থেকে অক্টালে যাইতে হলে 3 বিট। মাত্র যে বিট পড়লাম সেটা কয় বিট থাকবে, 3 বিট। তাহলে এখানে আমি লেখা হচ্ছে 3 বিট। 3 বিট বাইনারি থেকে অক্টালে রূপান্তরের ক্ষেত্রে 3 বিট, এবং বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তরের ক্ষেত্রে 4 বিট। এটা নিয়ম, কয় বিট, 4 বিট। এটা হচ্ছে 4 বিট। এই দুটো জিনিস আমি একটু মনে রাখবো, যে বাইনারি থেকে যখন আমি অক্টালে রূপান্তর করব তখন আমাকে 3 বিট আকারে নিতে হবে, এবং বাইনারি থেকে যখন আমি হেক্সাডেসিমেলে রূপান্তর করব তখন আমাকে 4 বিট করে নিতে হবে। এবার 3 বিট 4 বিট তো বুঝলাম ভাইয়া। এবার একটা উদাহরণ দেখো, অনেক বড় একটা উদাহরণ দেওয়া আছে, এটা নিচে 2 দেওয়া আছে। এই 2টা হচ্ছে ভিত্তি বা বেস। তার মানে এখানে 2 দেখে বুঝতেছি আমরা হচ্ছে এটা একটা কি, এটা একটা বাইনারি, পুরোটা একটা বাইনারি মান। বাইনারি থেকে কি শিখেছে, এখানে 8, 8 মানে হচ্ছে অক্টাল। তাহলে বাইনারি থেকে আমি কি শিখেছি, অক্টালে গেছি। এখন বাইনারি থেকে অক্টালে আমাকে যাইতে বলছি, তাহলে কি করতে হবে, ফার্স্ট অফ অল প্রথমে যে জিনিসটা এখানে করতে হবে সেটা হলো, দেখো এই যে এখানে হচ্ছে আমাদের 2 আছে, যেহেতু বাইনারি থেকে অক্টালে যেতে হলে প্রথমে কয় বিট, এখানে কত বিট লেখা, 3 বিট। এখন আমাকে 3 বিট করে সাজাতে হবে। এখন 3 বিট করে সাজাবো, কিভাবে সাজাবো, দেখো তোমরা তো বলতে পারো যে এই 1 এখান থেকে আমি 3 বিট নিতে পারি, এই 3 বিট নিতে পারি, অথবা আবার এখানে 3 বিট নিতে পারি, অথবা আবার এইভাবে 3 বিট নিতে পারি, আবার এখান থেকে এদিকে 3 বিট নিতে পারি। এখন আমরা শুরু করবো কিভাবে, শুরু করার জন্য একটা ছোট্ট একটা এখানে হচ্ছে নিয়ম বলবো না, বাট সামান্য একটু মনে রাখবা, যে শুরু করার নিয়মটা হচ্ছে এরকম, দশমিকের পর, এই দশমিকের পর বাম থেকে ডান দিকে এটা হচ্ছে নিতে হবে, 3 বিট করে নিতে হবে। এটা হচ্ছে বাইনারি থেকে অক্টালে যখন আমি রূপান্তর করব, রূপান্তর করার ক্ষেত্রে দশমিকের পর আমরা 3 বিট যে নিব সেটা কোন দিক দিয়ে নিব, সেটা হচ্ছে দশমিকের পর বাম থেকে ডান দিক, অর্থাৎ এইখান থেকে এই বরাবর। তাহলে দশমিকের আগেও তো অবশ্যই সংখ্যা আছে, সেই সংখ্যাটা কোন বরাবর হবে, দশমিকের আগের সংখ্যা হচ্ছে এই দশমিকের, এটা হচ্ছে আমাদের ডান থেকে বাম দিকে। একটা হচ্ছে বাম থেকে ডান দিকে দশমিকের পরের অংশটুকু, এবং দশমিকের আগের অংশটুকু, ঠিক দশমিকের আগের অংশটুকু আমাদের ডান থেকে বাম দিকে নিতে হবে। এবার তাহলে আমরা হিসাবটা করা শুরু করি। দেখো এই দশমিকের জায়গায় আমি দশমিক দিলাম, আগে দিয়ে নিলাম, দশমিকটা দিয়ে নিলাম, কারণ দশমিকের জায়গায় দশমিক আমি বসালাম। বসানোর পর এবার দশমিকের আগে কয় ঘর, 3 ঘর নিতে হবে। 3 ঘর মানে কি, 0 0 1, এখানে কয় ঘর হয়েছে, 3 ঘর। 3 ঘর নাও, 0 0 এই 1 আমি নিলাম, এটা কয় ঘর হলো, 3 ঘর। এবং একটু স্পেস দিবা, একটু স্পেস দেওয়ার পর আমরা আবার কয় ঘর নেব, 3 ঘর। দেখো তো এখানে কি আছে, 0, তারপর আছে 1, তারপর হচ্ছে আমাদের 1, 3 ঘর আমি নিয়ে নিলাম। তাহলে দশমিকের আগের আমার দুইটা যে কটা সংখ্যা ছিল সবগুলো আমার নেওয়া শেষ। তাহলে আর কোথায় বাকি আছে, বাকি আছে হচ্ছে আমাদের দশমিকের পরে। কারণ দশমিকের পরের অংশটুকু আমরা কিভাবে নিব, দেখো
এই যে এটা দশমিকের পরের অঙ্কটাকে আমরা কি নেবো, বাম থেকে ডান দিকে। দশমিকের পরে যত আমি বাম থেকে ডান দিকে নেবো, তাহলে 3 ঘর করে নাও। এই প্রথমে হচ্ছে 0, তারপরে কি আছে 1, তারপর 0 নিলাম। একটু স্পেস, কেন স্পেস একটু পরে বুঝতে পারবা। একটু স্পেস মানে একটু ফাঁকা জায়গা রাখবা, আবার 3 ঘর নিবা। দেখো 3 ঘর শেষ, 111, অর্থাৎ এই 1 1 এবং 1 আবার 3 ঘর নিলাম। অর্থাৎ আমি কি করলাম, তাহলে হচ্ছে 3 বিট করে আমার সাজানো শেষ। সাজানো শেষ হওয়ার পর এবার আমাকে যেটা গুরুত্বপূর্ণ পার্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এই প্রত্যেকটা আমাকে অক্টালের মান বসাইতে হবে। প্রত্যেকটা কার মান বসাইতে হবে, অক্টাল। অক্টাল মানে কয় বিট আমরা জানি, 3 বিট। এবার প্রশ্ন হলো ভাইয়া 110 এর অক্টালের মান কত, এটা তো আমরা জানি না। এটা জানার জন্য আমাদের একটা সিস্টেম হচ্ছে, তুমি ক্যালকুলেটর ডিরেক্ট তুলে করে দিতে পারো, বাট আমরা এখন এমন একটা সিস্টেম বলবো যে সিস্টেমে তুমি ক্যালকুলেটর থেকে অনেক দ্রুত করতে পারবা। মানে তোমার হাতে যদি ক্যালকুলেটর থাকে, ক্যালকুলেটর থেকে যত দ্রুত বের করতে পারবা, তার থেকে তুমি দ্রুত তুমি হচ্ছে এখন আমরা যে টেকনিক করবো সেই টেকনিক ফলো করলে তুমি পারবে। তাহলে চলো দেরি না করে আমরা টেকনিকটা ফলো করি। টেকনিকটা কিভাবে হতে পারে, তাহলে প্রথম যে টেকনিকটা আমরা অনুসরণ করব, প্রথম টেকনিক বলতে একটা টেকনিকেই সবগুলো হয়ে যাবে। দেখো প্রথমে এখানে আমরা কি দেবো, একটা দেখো এই যে এইটুকু আমরা দেবো, এইটুকুর মধ্যে প্রথমে এখানে একটা 1 দেবো। টেকনিকটা শুরু করলাম, এটা হচ্ছে শর্ট টেকনিক। 1 দিলাম, ঠিক 1 এর পরে এখানে কত দেবো, 2, এখানে কত দেবো 2, 2 দিলাম। 2 এর পরে 2 এর ঠিক ডাবল কত, 4, 4 এর ডাবল কত 8, 8 এর ডাবল কত 16, এখন 16 এর ডাবল কত 32 তুমি দিতে পারো, বাট 32 এর ডাবল কত 64 তুমি দিতে পারো, কিন্তু এত বড় দেওয়ার দরকার নেই। অর্থাৎ তুমি ডাবল করে যাও। আবার নিয়মটা কি কি বললাম, প্রথমে 1, তারপর হচ্ছে 2, 2 এর পরে হচ্ছে 4 বসাবা, 4 এর পরে 8, 8 এর উপরে 16, 16 এর পরে কত বসাবা, 16 এর পরে বসাবা হচ্ছে 32। বাট এত বড় সংখ্যা আসে না, বা এত বড় সংখ্যা দেওয়ার দরকারও নেই, এত বড় সংখ্যা দেওয়ার দরকার নেই। এখন এখান থেকে আমি মূলত কি পারবো, এই যে সংখ্যাটা লিখলাম, বা এই সংখ্যাটা লিখলেন, এই সংখ্যা থেকে আমি কি বের করবো, এই সংখ্যাতে বের করবো অক্টাল থেকে এই যে বাইনারি মানগুলো থেকে কি বের করবো, এই বাইনারি মানগুলো থেকে আমাদের বের করতে হবে হচ্ছে এই অক্টালের মান। এখন ওই অক্টালের মান বের করার আগে আরেকটা ছোট্ট একটা জিনিস লিখি। এখন তোমাকে যদি আমি বলি যে ভাইয়া 2, এই 2 এর দেখো এই 2 এর বাইনারি মান কত, এই 2 দশমিক আছে, এটার বাইনারি মান কত বলো তো, এটার বাইনারি মান কত। তোমরা তো অনেকেই ওই অনেক বড় একটা হচ্ছে যেটা লসাগু পদ্ধতি, ওই পদ্ধতিতে করতে যাবো, অনেক বড় হয়ে যাবে, বা বড় সংখ্যা আসলে অনেক বড় হয়ে যাবে। বাট এই কাজটা কিভাবে আমি হচ্ছে একদম সংক্ষেপে করবো, দেখো এখানে কত আছে 2, এখানে যেহেতু 2 আছে, তার মানে এখানে দেখবো আমি 2 কোথায় আছে, এখানে 2 কোথায় আছে, ওর নিচে আমি 1 বসাবো। কারণ আমরা বাইনারি কি জানি, বাইনারি হচ্ছে 0 আর 1 সম্ভব, এছাড়া তো কিছু সম্ভব না, এছাড়া তো আমাদের কিছু সম্ভব না। যার কারণে হচ্ছে এখানে যেখানে 2 আর 2 আছে, সেখানে আমি 2 বসাবো, 1 বসাবো। দেখো এখানে 2 আছে না, এখানে এইটার নিচে 1 বসাও, এবং এটার নিচে 1 বসালে আমাদের 2 হয়ে গেছে। আমাদের যেহেতু 2ই আছে, তার মানে 2 হয়ে গেছে। তো বাকি সংখ্যার একটা ডান পাশে দেখো তো, ডান পাশে একটা সংখ্যা বাকি আছে না এখনো, আমি ডান পাশের সংখ্যা তো আমি বাকি রাখতে পারি না, কি করবো, একটা শূন্য দিব, একটা শূন্য দিলাম। তাহলে এখানে 2 এর বাইনারি মান কি দাঁড়ালো, 2 এর বাইনারি মান হচ্ছে 1, দেখো হয়ে গেছে, 2 মানে 10, বাইনারিতে 2 মানে কত 10, এটা আমার হয়ে গেছে। আবার একটা জিনিস দেখো, এখন আমি 2 না, এবার আর একটা র্যান্ডম সংখ্যা 5, এবার বলা হচ্ছে 5, 5 এর বাইনারি মান কত, 5 এর বাইনারি মান কত। আর 5 তুমি বলতে পারো ভাই অক্টাল হতে পারে, হেক্সাডেসিমাল হতে পারে, যে দশমিক হতে পারে, যেটাই হোক তোমার একটা বাইনারি মান কত, এটা আমি কিভাবে বের করবো, তার মানে কি হতে পারে, অক্টাল হতে পারে, দশমিক হতে পারে, বা হেক্সাডেসিমাল হতে পারে। এই যে কোনোটা যদি হয়, তাও আমি বাইনারি মান কিভাবে বের করবো, অর্থাৎ এই 5 এর কিভাবে বের করবো। দেখো তো এখন এখানে উপরে যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো তোমাকে যোগ করে 5 বানাইতে হবে। যোগ করে কত বানাইতে হবে, 5, জাস্ট একদম যোগ বিয়োগ। দেখো এবার দেখো তো, এই 1 আর 4 যোগ করলে কত হয়, এটা তোমরা সবাই জানি, 1 আর 4 যোগ করলে কত হয়, 5 হয়। তাহলে যেখানে 1 আছে, আমি যে সংখ্যাগুলো নিছি ওই সংখ্যাগুলো নিচে 1 বসাবো। তাহলে এর কত নিছি 1, এই 1 নিছি, তাহলে 1 নিচে 1 বসাইছি। আবার কত নিছি 4 নিছি, তাহলে 4 এর নিচে কত বসাবো, 1 বসাবো। তাহলে ভাইয়া 1 আর 4 এর মাঝে 2 পড়ে গেছে না, 2টা এখনো ফাঁকা রয়ে গেছে না, তাহলে যে সংখ্যাটা ফাঁকা থাকবে সেটা আমাকে কত বসাইতে হবে, এটা 0 বসাবো। তাহলে আমাদের আলটিমেট 5 এর আনসার কত আসলো, 5 মানে 101। দেখো 5 মানে কত, 101, খুব ইজি। আরেকটা যদি তোমাদের বলি, ভাইয়া তোমার ভাই অনেক তো ছোট ছোট দেখালেন, এবার একটা বড় দেখান, যে বড়গুলা কিভাবে আমি কনভার্ট করবো। ছোটগুলো তো দেখাই পেলেন, তাহলে বড়গুলো আমি কিভাবে কনভার্ট করবো, খুব সিম্পল। দেখো একটা বড়গুলো আমি কিভাবে কনভার্ট করতে পারি। এখন আমি যদি এখানে তোমাদের হচ্ছে, আচ্ছা এটাও মিশে দিই, দেখো বড়গুলো আমি কিভাবে কনভার্ট করতে পারি। এখন আমি যদি এখানে ধরো বসাইলাম হচ্ছে 9, কত 9, 9 তুমি অক্টাল বলো, ডেসিমাল বলো, বা দশমিক বলো, বা হেক্সাডেসিমাল বলো, যেটাই আসুক না কেন, এটা থেকে আমি যদি কিসে যাই, এটা থেকে আমি যদি বাইনারিতে যাইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এটা থেকে মূলত আমি যদি বাইনারিতে যাইতে চাই, তাহলে আমাকে মূলত করতে হবে এটা কি, ঠিক এই নিয়মটা। এখন এই 9 অর্থাৎ 1 2 4 8 16, অর্থাৎ 1 2 4 8 16, এই সংখ্যাগুলোকে তোমার যোগ করে 9 বানাইতে হবে। কত বানাইতে হবে, 9। 9 মানে যে সংখ্যাগুলো আমি যোগ করবো নিব, তার নিচে 1 বসাবো, শেষ, আর বাকিগুলো 0। এবার দেখো 9 হিসাব করে কি হবে, 8, 8 আর 1 যোগ করলে কত হয় ভাইয়া, 8 আর 1 যোগ করলে হয় 9, তাহলে বসাও।
ঠিক এই 8 এর নিচে আমি 1 দিলাম, যেহেতু আমি 8 নিছি। আর 9 হইতে গেলে আমার কত দরকার? আর দরকার মাত্র 1। 1 এর নিচে 1 বসাও, এই 1 এর নিচে 1। তাহলে ভিতরে তো 4 আর 2 এই দুটোর সঙ্গে থেকে গেছে বা রয়ে গেছে। এই দুটো জিনিস যেহেতু রয়ে গেছে, তার মানে এই দুটোর সঙ্গে নিচে কত বসাবো? 0 বসাবো। বলতে ভাইয়া এখানে তো 16 রয়ে গেছে, 16 এই পাশে 32 হয়ে গেছে, তাহলে এই সংখ্যাগুলো কি করবো? খুব সিম্পল, বাম পাশে যদি থাকে সেগুলো বাদ, বাম পাশে শূন্য তো দরকার নেই। দেখো তো এখানে তো আমি 2 লিখি, 2 যদি বাম পাশে 0 দিই, এটা দরকার আছে না, কারণ এটা তো 2। আবার আমি কিন্তু ডান পাশে যদি 0 হয়, মাস দিতে হবে। 2 আর 20 কিন্তু এক জিনিস না, বুঝতে পারছো? অর্থাৎ 2 আর 20 কিন্তু সমান না। তার মানে হচ্ছে এটা আমাদের আশা করি বুঝতে পারছি। তাহলে 9 এর বাইনারি মান কত? এই 9 এর বাইনারি মান হচ্ছে 1001, 1001। এভাবে তুমি যে কোনোটা বাইনারি মান বের করতে পারবা। এই শর্ট টেকনিক দিয়ে তুমি যে কোনোটা কি করতে পারবা? বাইনারি মান বের করতে পারবা। এবার প্রশ্ন হচ্ছে, ভাই আমরা তো এটা করলাম, আমাদের তো এটা নাই, আমাদের ভাই এটা তো দেওয়া নাই, আমাদের এখানে কি দেওয়া আছে? এখানে প্রত্যেকটা দেওয়া আছে বাইনারি মান। তাহলে প্রত্যেকটার বাইনারি মান দেওয়া থাকলে এখান থেকে আমি কিভাবে অক্টালের মান বের করতে পারি, বা দশমিকের মান বের করতে পারি, বা হেক্সাডেসিমাল মান বের করতে পারি? আমাদের দেওয়া আছে কিসের মান? বাইনারি মান। এবার প্রত্যেকটা বাইনারি মান বের করবো, দেখো কিভাবে। প্রথমে কথা চিন্তা করতে হবে, ধরো যদি এই 1 1 থাকে, যদি ধরো শুধু 1 থাকে বা শুধু 1 1 থাকে, আমি যদি দুইটাতে 1 1 থাকে, কি থাকে? 1 1। তাহলে এই 1 1 এর জন্য এই মানটা কত, অর্থাৎ অক্টালে বলো বা হচ্ছে দশমিকে বলো বা হেক্সাডেসিমাল মানটা কত হবে, এটা বোঝার জন্য এই যে 1 1, এটা বাইনারি মান না? ঠিক 1 1 যেখানে থাকবে এটা বসাই দেবা। দেখো প্রথমে এখান থেকে শুরু করবা। শুরুটা কোন থেকে করবা? এই যে এই সাইড থেকে, অর্থাৎ ডান সাইড থেকে বাম সাইডে শুরুটা করতে হবে, এই সাইডে, যে ডান সাইড থেকে বাম সাইডে। তাহলে দেখো তো প্রথমে 1 আছে, ঠিক এই 1 এর নিচে একটা 1 বসাই দিলাম। তারপরে কত আছে? তারপর 1 আছে না? এই 1 এর নিচে 1 বসাও। আমি যে সংখ্যাগুলো বসাইলাম, মাত্র একটু আগে যে বসাইলাম, কি করছি? ওই উপরের সংখ্যাগুলো যোগ করছি, যোগ করো। এই 1 বসাইছি, তার মানে এটা আমি কাউন্ট করছি 1, আর এখানে 1 বসাইছি, এটা কাউন্ট করছি 2, আর 1 যোগ করলে কত হয়? 3। 3, 2 আর 1 যোগ করলে 3 হয়। তার মানে 1 1 এর অক্টালের মান কত? 3। 1 1 এর অক্টালের মান কত? 3। কারণ বাম পাশে তো শূন্যগুলো দরকার নাই। আশা করি বুঝতে পারছো। আচ্ছা এবার তোমরাই বলো তো, আমি যদি বলি 101, আমি বললাম 101 এর অক্টাল বা এর হেক্সাডেসিমাল বা এর দশমিক মান কত হবে? খুবই সিম্পল, কিন্তু মানে ঠান্ডা মাথায় তুমি চিন্তা করে এটা বুঝতে পারবে। দেখো একদম ঠান্ডা মাথায় দেখো, চোখ কান খোলা রেখে দেখো, এখানে হচ্ছে 101। তাহলে আমাকে প্রথমে কোন দিক থেকে শুরু করবো? মাত্র আমরা বললাম, যদি খুবই মনোযোগ দিয়ে দেখো তাহলে বুঝতে পারবো বিষয়টা। আমরা কোন দিক থেকে শুরু করলাম? শুরু করলাম হচ্ছে আমরা বাম থেকে। কোন দিকে শুরু করলাম? অর্থাৎ সরি, ডান থেকে আমরা বাম দিকে শুরু করছি। এই ডান থেকে কোন দিকে শুরু করছি? ঠিক এই দিকে শুরু করছি। এই দিকে শুরু করি, প্রথম সংখ্যাটা কি? 1। প্রথম সংখ্যাটা 1 আমি কোথায় বসাবো? প্রথম সংখ্যাটা 1 আমি বসাবো। দেখো এই যে এইটা আমার শর্টকাট টেকনিক। এই প্রথম সংখ্যাটা 1 এখানে বসাইলাম। 1 এর পরের সংখ্যা কি? 0। 0 এখানে বসাও। 0 এর পরের সংখ্যা কি? 1। তারপরে তো অনেক সংখ্যা আছে, ওগুলো তো বসানোর দরকার নাই, কারণ আমি বলছি বাম পাশে বসানোর দরকার নেই, বাম পাশে শূন্যর দাম নাই। এবার দেখো যে সংখ্যাগুলো আমাদের শূন্য আছে, এগুলো তো আমাদের হিসাবের বাইরে, কারণ এগুলো তো আমরা হিসাব করিনি। হিসাব কোনগুলো করছি? যেগুলো হচ্ছে আমাদের শূন্য নাই, যেগুলো কি নাই, শূন্য নাই। এবার দেখো তো এখানে 1, এখানে 1, তাহলে যেগুলো 1 মানে সংখ্যা আছে শুধুমাত্র আমরা সেগুলাই যোগ করবো। এখানে যোগ বিয়োগ কোনো হিসাব নেই, শুধুমাত্র সব যোগ, সব তুমি একদম চোখ বুজে যোগ করবা। দেখো তো এখানে 1 আছে, এখানে 1 আছে, 1 1 এই 1 আর এই 1 কত? 4। 4 আর 1 যোগ করলে কত হয়? 5। তাহলে ভাই এটার মান কত? 5। তুমি বিশ্বাস না হলে ওটা তুলে দেখবা, একদমই মান হবে, এক্সাক্ট এই মান হবে। আচ্ছা আবার দেখো দিলাম এই কত দিয়েছিলাম? 101 দিলাম। তাহলে আমি এখানে দিলাম 110 দিলাম। এখন 110 এটাও তো দিছি, তাহলে আরেকটা দাও। এখানে দাও 001 দাও। তাহলে এটার মান কত বলো তো? দেখো এখানে দিলাম হচ্ছে 001, তাহলে এর মান কত হবে? নিঃসন্দেহে সবাই বলতে পারছো কিভাবে? যেখানে 1 আছে, এই 1টা 1 এর নিচে বসাইলাম। আর বাকি কোন পাশে 0? বাকি যে 0টা বা বাকি শূন্যটা, এটা কোন পাশে? বাকি শূন্যটা হচ্ছে আমাদের বাম পাশে। যেহেতু আমাদের বাম পাশে আমাদের শূন্য, তাহলে আমাদের কি করতে হবে? বাম পাশে শূন্য থাকলে এই শূন্যগুলো বসাও বাম পাশে, এই বাম পাশে। দেখো তো এই বাম পাশে শূন্যগুলো কি আমার কোনো দাম আছে বা ভ্যালু আছে? নাই। তাহলে আমাদের এটার মান কত? এটার মান হচ্ছে আমাদের 1। তাহলে আশা করি এইটুকু বুঝতে পারছো। এবার আমরা হচ্ছে এই ম্যাথের হচ্ছে মানগুলো বসাবো। দেখো এবার একটা একটা মান বসাবো। প্রথমে দিয়ে তাকাও, প্রথমে কি আছে? 011। আমি হিসাবটা কোন দিক থেকে করলাম? হিসাবটা অবশ্যই আমাদের ডান থেকে বাম দিকে হিসাব করছি। 011 দেখো তো, তাহলে এই প্রথম সংখ্যাটা নিচে 0 বসাও, 0। তারপরে সংখ্যা কত? 1। তারপরে সংখ্যা কত? 1। আমরা কি বললাম? যার নিচে হচ্ছে 1 থাকবে, শুধু সেই সংখ্যাগুলো আমরা যোগ করবো। এখন কার নিচে 1 আছে? 2 এর নিচে 1 আছে, 4 এর নিচে 1 আছে, তাহলে 4 আর 2 যোগ করলে কত হয়? 6। এটা হলো আমাদের 6। আশা করি বুঝতে পারছো। আবার পরেরটা দেখো তো, 001। এবার বসাও এই 0, তারপর কত? 0, তারপর হচ্ছে 1। দেখো তো যার নিচে শুধুমাত্র 1 থাকবে, আমরা শুধু সেই সংখ্যাগুলো যোগ করতে পারবো। এবার 1 আছে কয়টা সংখ্যা নিচে? অনলি 1, একটা সংখ্যা, কত? 4। তাহলে এটার মান কত? 4। শেষ, এটা শেষ। আবার দেখো এটা কি আছে? 010 বসাও। এই 0, এই হচ্ছে 1, এই হচ্ছে 0। ভাই আমরা কি করি? শুধুমাত্র যার নিচে হচ্ছে কি থাকে, সংখ্যা থাকে বা 1 থাকে, সেটা আমরা যোগ করতে পারি। এবারে দেখো কার নিচে 1 আছে? শুধুমাত্র 2 এর নিচে 1 না, তাহলে এটা মান এই পাশে তো 0, 0 তো আমি যোগ করতে পারবো না, বাম পাশে তো এমনি বা বাম পাশে শূন্য থাকলে এটা এমনি বা, তাহলে কত আছে? 2।
এটা শুধু মান কত 2। এবার দেখো তো, আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করো তো, এই যে শূন্যটা, এই শূন্যটা আমি কিভাবে বসাইলাম? শূন্যটা আমি বসালাম কিভাবে? অবশ্যই কিন্তু এটা বসাইতে হবে এই বরাবর, মানে এদিকে বসাবো, আর এটা বসাবো কোন বরাবর? এদিকে বসাবো, যেহেতু আমরা এভাবে নিলাম। এবার দেখো আছে 1 1 1 1 আছে, কি 1 1 বসাও। এবার 1 বসানোর জন্য দেখো 1 আমি বসাই, যদি আমি 1 বসাই তাহলে কি হবে? সবাই মানে হচ্ছে ইতিমধ্যে সবাই কি করতে পারছো, আন্দাজ করতে পারছো যে 1 বসালে কি হবে? দেখো এখানে হচ্ছে একটা 1, এখানে 1, এখানে 1, তিনটা 1 না, পরপর তিনটা 1 আমি বসালাম। যদি আমাদের 1 থাকে তাহলে আমরা কি করি? তাহলে সেই সংখ্যাটা আমরা যোগ করি। তাহলে যোগ করো, উপরের সংখ্যাগুলো যোগ করো। দেখো এখানে হচ্ছে 1, 1 আর 2 যোগ করলে কত হয়? 3, 3 আর 4 যোগ করলে হয় 7, 3 আর 4 যোগ করলে কত হয়? 7। এবার ভাইয়া কেউ দেখো এই সব সংখ্যাগুলো পাই গেছি, তাহলে লেখো। সুতরাং এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা হচ্ছে অক্টালের মান কত? 64.27। এখন নিচে এখানে ভিত্তি বা বেস কত দিব? এখানে নিচে হচ্ছে ভিত্তি বা বেস অবশ্যই কত দিতে হবে আমাকে? অবশ্যই 8 দিতে হবে। কারণ অবশ্যই কত দিতে হবে? 8। কেন 8 দিব? কারণ 8 মানে হচ্ছে আমাদের অক্টাল, বা 8 মানে হচ্ছে আমাদের অক্টাল। এখন এর জন্য আমরা 8 দিলাম। এই 8 দেখে আমরা বুঝতেছি যে এটা হচ্ছে আমাদের কি একটা অক্টাল সংখ্যা পদ্ধতিতে কনভার্ট হয়ে গেছে। এটা হচ্ছে এটার আনসার। আশা করি বুঝতে পারছো। বাট একটা জিনিস তোমরা প্রশ্ন করতে পারো, ভাইয়া এই জিনিসে এখানে 7 না হয় যদি 8 আসতো কি হতো? কিন্তু একটা জিনিস দেখো, 3 বিট তুমি যোগ করে 8 তোমার হবে না। 3 বিট যোগ করলে 8 হবে না। অক্টা বিশেষ করে অক্টালে 8 হবে না, কারণ অক্টালে থাকতে পারে কত? 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত। আশা করি এই ম্যাথটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। এখন আমরা দেখবো বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমালে রূপান্তর করে। বাইনারি থেকে অক্টালে যেমন খুবই সহজে রূপান্তর করে ফেললাম, ঠিক বাইনারি থেকে হেক্সাডেসিমালে রূপান্তর আমাদের খুবই সহজ। তাহলে চলো আমরা এটা দেখি। দেখো আমরা একটা সংখ্যা, বাইনারি সংখ্যা লিখছি, অনেক বড় একটা বাইনারি সংখ্যা লিখছি। কেন বড় লিখলাম? কারণ প্রস্তুতি যত হচ্ছে সহজ হয়, মানে দেখো দেখো প্রস্তুতি যত কঠিন, যুদ্ধ তত সহজ। তার জন্য আমরা ঠিক ওটাকে অনুসরণ করে আমরা এটা করলাম কি, অনেক বড় একটা বাইনারি মানকে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করব। পরীক্ষায় তোমাদের অনেক ছোট একটা মান আসবে, ঠিক সেই ছোট মানটা তোমরা খুব সহজভাবে কি করতে পারবে বলো তো? খুব সহজভাবে সমাধান করে ফেলতে পারবা। তাহলে দেখো এবার হচ্ছে বাইনারি থেকে আমরা কি সে কনভার্ট করবো অক্টাল, হেক্সাডেসিমালে, সরি হেক্সাডেসিমাল। এবার বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে হলে আমাকে প্রথমে কি জানতে হবে? একটা জিনিস দেখো, বাইনারি থেকে যখন আমি অক্টালে কনভার্ট করছি তখন আমাদের কয় বিট নিছি? 3 বিট। বাট আমি এখন বাইনারি থেকে যখন হেক্সাডেসিমালে কনভার্ট করব তখন আমাকে কয় বিট নিতে হবে? তখন আমাকে অবশ্যই 4 বিট নিতে হবে। কয় বিট নিতে হবে? 4 বিট। দেখো 4 বিট যদি নেই, এখন 4 বিট কিভাবে নেব? দশমিকের পরে কোন দিক থেকে যায়? বাম থেকে ডানে। এবং দশমিকের আগে কিভাবে যাবে? দশমিকের আগে যাবে ঠিক এই হচ্ছে ডান থেকে বামে। নিলাম, তাহলে দশমিকের জায়গায় আমি বসালাম, দশমিকের জায়গায় বসিয়ে দিলাম। বসানোর পরে এইবার হেক্সাডেসিমাল মানে কয় বিট নিতে হবে? হেক্সাডেসিমাল মানে 4 বিট নিতে হবে। এখন 4 বিট যে নিব, 4 বিট কিভাবে নিব? এখন 4 বিট দেখো, দশমিকের পরে গোলাগে নেই, এখানে আছে 4 বিট নাও, এই 0 0 1 0 আর এই হচ্ছে 1, এই 4 বিট নিলাম। নেওয়ার পরে জাস্ট একটু ফাঁকা রাখবা। কেন ফাঁকা রাখবা? আগের বিটে মানে একটু আগে আমরা দেখছি যখন অক্টাল করছি, ফাঁকা রাখার কারণে এই মানগুলো বসানো লাগবে। তারপর এই পর্যন্ত আমরা নিয়ে গেছি, তারপর কি আছে? একটা এই 1 আছে আর 1 আছে। এবার আমরা তো জানি ভাইয়া মান কত? আমরা কি জানি? আমরা জানি হচ্ছে এই যে এটা কি নিলাম আমরা, এটা নিলাম হচ্ছে আমরা বাইনারি মান নিলাম। দেখো বাইনারি মান কিন্তু দেওয়া আছে। এখন আমরা চাইলাম হচ্ছে অক্টালে যাবো, হেক্সাডেসিমালে যাবো। হেক্সাডেসিমালে যাওয়ার কারণে এটা আমাদের হচ্ছে কয় বিটে নিতে হবে? 4 বিট। বাট এখানে আছে কয় বিট? আছে হচ্ছে আমাদের 2 বিট। আছে কয় বিট? 2 বিট। তাহলে আমার 2 বিটকে কিসে নিতে হবে? আমাকে এখন 2 বিটকে হচ্ছে মানে হচ্ছে 4 বিট বানাইতে হবে। এখন 2 বিটকে আমি যে 4 বিট বানাবো, এটা কিভাবে করবো? দেখো এখন দুইটা জিনিস, এখন 1 1 আছে, এই দুইটা শূন্য কি পিছনে দিবা না দুইটা শূন্য সামনে দিবা? এর প্রশ্ন ভাই। যখন হচ্ছে আমাদের দেখো, যখন হচ্ছে আমাদের বাইনারি মান দেওয়া থাকবে, যখন আমাদের বাইনারি মান দেওয়া থাকবে, আমরা 3 বিট বা 4 বিট বানাবো, তখন আমরা শূন্যগুলা পিছনে দেবো। কোথায় দেবো শূন্যগুলা? পিছনে। আর যদি ধরো এমন থাকলো, এখানে 2 থাকলো, এটাকে আমাদের 4 বিট করতে হবে বা 3 বিট করতে হবে। এটা 2 থাকলে কত হয়? দেখো এখানে 2 থাকলে মানে এখানে হচ্ছে 1 আর এটা হচ্ছে আমাদের 0, তার মানে 2 হচ্ছে 1 0, তার মানে এটা মান কত? এই 1 0। এবার এখানে তো 2 বিট আছে, আর 2 বিট কোথায় বসাবো? এখানে কি দুইটা শূন্য বসাবো? না, ঠিক এই জায়গায় শূন্য কোথায় বসাবো? বামে। আশা করি কখন শূন্য বামে হবে এবং কখন ডানে হবে বুঝতে পারছো। তাহলে কি হবে? তাহলে আমাদের যখন হচ্ছে বাইনারি মান দেওয়া থাকবে, তখন আমরা 4 বিট বানাবো, 2 বিট থাকলে আর দুইটা এক্সট্রা শূন্য ডান পাশে অ্যাড করে দিব। এই যে অ্যাড করে দিলাম দশমিকের পরে। আবার দেখো এবার এইদিকে 4 বিট নাও, এই 1 1 1 0 বসাও, এই 1 1 1 এবং হচ্ছে 0। কয় বিট নিলাম? 4 বিট নিয়ে নিলাম, অলরেডি 4 বিট। আবার দেখো 1 0 1 বসাও, 1 0 1। এখানে কয় বিট হয়েছে? এখানে হচ্ছে 3 বিট। কিন্তু আমাদের এই হেক্সাডেসিমালে কয় বিট? 4 বিট। হেক্সাডেসিমালে যদি 4 বিট, আমাদের হয়েছে 3 বিট। তাহলে আরেকটা বিট কিভাবে বসাও? আরেকটা বিট দেখো তো, দশমিকের পরে শূন্যটা কোথায় বসাইছি? ডান পাশে। তো দশমিকের আগে শূন্যটা এই ডান পাশে বসাবো না, এই শূন্যটা বসাইতে হবে দশমিকের আগে কোথায় বসাইতে হবে? দশমিকের আগে বসাইতে হবে এই বাম পাশে। আশা করি বুঝতে পারছো। দশমিকের পরে শূন্য বসাইতে হয় ডান পাশে,
আর দশমিকের আগে শূন্য কোথায় বসাতে হয়? বাম পাশে। এটা কোথায়? যখন বাইরের মান দেওয়া থাকবে। যখন কোথায়? বাইরের মানগুলো দেওয়া থাকবে। দেখো এবার এই যে সংখ্যাগুলা, এই প্রত্যেকটা সংখ্যা কি মান বের করতে হবে? এই প্রত্যেকটা সংখ্যার আমাকে হেক্সাডেসিমাল মান বের করতে হবে। এই মানগুলো আমরা কিভাবে বের করবো? খুব সহজভাবে আমরা একটা জিনিস শিখছি, এই যে শর্টকাট পদ্ধতি, অর্থাৎ 1 2 4। এই যে শর্টকাট পদ্ধতিটা কি? 1 2 4 8 এবং 16। 16 দোকানে কত? 32, 32 জন 64, এগুলো তুমি দিতে পারো, বাট এত বড় আমাদের দরকার নেই। তাহলে দেখো তো 1 বসাও, এখানে কত বসাবো? 1, এই 1, তারপর কত? 0, তারপর কত? 1, তারপর কত? 0 বসাও। এবার ভাই বাম পাশে 0, এই 0টার কি কোনো মূল্য আছে? কোনো নাই, কারণ বাম পাশে কোনো সংখ্যা তো মূল্য নাই, এই বাম পাশেটা বাদ দাও। তাহলে এই যার নিচে শুধুমাত্র 1 আছে সেই সংখ্যাগুলো আমরা যোগ করি। এবার সেই সংখ্যাগুলো যোগ করো, দেখো তো 4 এর নিচে কত আছে? 1, তাহলে 4 যোগ করো 4। আবার এই 1 এর নিচে কত আছে? 1, তাহলে 4 আর 1 যোগ করলে কত হয়? 5 হয়। 4 আর 1 যোগ করলে কত? 5। তার মানে এটা কত? এটা হচ্ছে আমাদের 5। এবার আবার দেখো তো 1 1 3 1 0। এবার 1 1টা কিভাবে বসাবো? ঠিক এই জায়গায় বসাই দাও, ঠিক একই জায়গায়। দেখো এবার 1 1 1, তিনটা এক দাও, 1 1 1, তারপর কত? তিনটা এক দিলে তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে এই 0 বসাই দাও। যদি আমি তারপর 0 বসাই, এখন আমরা কি শুধুমাত্র যার নিচে 1 আছে সেই সংখ্যাগুলো আমরা কি করব? যোগ করব। এবার কার নিচে 1 আছে দেখো তো, এখানে 1 এর নিচে 1 1, এটা নিচে 1, 2 আর 1 যোগ করলে 3, 3 আর 4 যোগ করলে কত হয়? 7, 3 আর 4 যোগ করলে ভাই কত? 7, তার মানে এটা 7। শেষ, নির্ণয় করে ফেলছি। এবার দশমিকের পরের সংখ্যা 1 0 দেখাই দিতে বসাও, 1 0 1 বসাও। এবার 1 0 1 বসাবো, দেখো বসাও 1 0 1 যদি বসাও তাহলে চিন্তা করো, আবার বসাও এদিকে বসাও, দেখো এই 1 এই 0, তারপর কত? এই 1। দেখো কার কার নিচে আছে? এই পাশে কিন্তু একটা 0 আছে, এই 0 কিন্তু কোনো ভ্যালু নাই, বা এই 0 কিন্তু কোনো ভ্যালু নাই। এই 0টা বসাইলাম, এই 0 কিন্তু কোনো দাম নাই, কারণ বাম পাশে 0 কিন্তু নাই, কোনো দাম নেই। এবার দেখো এই 1 আছে কার নিচে? এই 1 আছে 4, এই 4, তাহলে হচ্ছে 4। আর এই 1 আছে কোথায়? এই 1, তাহলে 4 আর 1 যোগ করলে কত হয়? 5। এটাও আমি 5 বসাইলাম, দশমিকের উপর এটাও 5 হলো। বাট লাস্ট আরেকটা কোনটা সংখ্যা আছে? আরেকটা সংখ্যা আছে, কি সংখ্যা আছে দেখো তো? 1 1 0 0। এবার 1 1 0 0 বসাও। 1 1 0 যদি আমি বসাতে চাই তাহলে কিভাবে কি করতে হবে দেখো। এবার কি বসাবো? 1 1 0 0। দেখো এবার হচ্ছে 1, প্রথমে 0, এই 0, তারপর হচ্ছে 0, তারপর কি? তারপর হচ্ছে 1, তারপরে কি? তারপর হচ্ছে 1 বসাই না। এবার যার নিচে শুধুমাত্র কি থাকে? 1 থাকে, সেই সংখ্যাগুলো আমরা কি করি? যোগ করি না? এটা তো একটু আগে বললাম, যার নিচে 1 থাকে সেই সংখ্যাগুলো যোগ করি। তাহলে দেখো তো কার নিচে 1 আছে? এবার খেয়াল করে এদিকে, কার নিচে 1 আছে সেই সংখ্যাগুলো আমরা যোগ করবো। 1 আছে দেখো তো, এই যে 4, 4 এর নিচে 1 আছে, তার মানে 4 যোগ করতে হবে। এই 1 আর 1 যোগ করে 2 লিখে দেবে, এই কাজ কেউ করো না, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। এই কাজ যে করবা তার কিন্তু একদম সর্বনাশ হয়ে যাবে, এই কাজ করা যাবে না। তাহলে কি করা যাবে? যোগ করতে হবে উপরের সংখ্যাগুলো। তাহলে এখানে 4 যোগ করবা, আরে এই 8 এর নিচে 1 আছে, তাহলে 8 যোগ করবা। 8 আর 4 যোগ করলে কত হয় ভাইয়া? 8 আর 4 যোগ করলে হয় 12। কত হয়? এই 12। এখন আমি এখানে কত লিখবো? 12 লিখলাম, এই 12। 8 আর 4 যোগ করলে কত হয়? 8 আর 4 যোগ করলে হচ্ছে 12, এই 12 আমি লিখলাম, 12 আমি লিখলাম। কিন্তু ভাই একটা জিনিস মনে রাখো তো, এইখানে 8 আর 4 যোগ করলে যে 12 আমি লিখলাম, হেক্সাডেসিমালে কি 12 বলে কোনো কথা আছে? হেক্সাডেসিমালে কিন্তু 12 নেই। হেক্সাডেসিমালে আমরা বেশ কিছু জিনিস পড়ছি না? হেক্সাডেসিমালে কি পড়ছি বলো তো? হেক্সাডেসিমালে এই জিনিসগুলো পড়ছি। এ মানে কত? হেক্সাডেসিমালে এ মানে 10, বি মানে কত? বি মানে হচ্ছে 11, সি মানে কত? সি মানে হচ্ছে 12, ডি মানে কত? ডি মানে হচ্ছে 13, ই মানে কত? ই মানে হচ্ছে আমাদের কত? ই মানে হচ্ছে আমাদের 14, আর এফ মানে কত? এফ মানে পড়ছে হচ্ছে 15। এই হলো হেক্সাডেসিমালের মান। হেক্সাডেসিমালে যে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা থাকতে পারে, কি থাকতে পারে? হেক্সাডেসিমালের সংখ্যা থাকতে পারে কি? দেখো তো হেক্সাডেসিমালের সংখ্যা থাকতে পারে হচ্ছে 0 থেকে, আল্লাহ জানতে, দেখো হেক্সাডেসিমালে কি থাকতে পারে? 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা থাকতে পারে হেক্সাডেসিমালে। 0 থেকে কি থাকতে পারে? 9 পর্যন্ত, এবং এ থেকে কি পর্যন্ত থাকতে পারে? এ পর্যন্ত। এবার এ থেকে এফ এর তো একটা মান আছে, এই মানগুলো কোথায়? এই যে এ এর মান 10, এ থেকে এ পর্যন্ত 15, অর্থাৎ এ এর মান 10, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান 13, ই এর মান 14, এফ এর মান 15। তাহলে দেখো তো এখানে এই 12, 12 কোথায় আছে? এই যে 12, 12 মানে কার মান? সি। তাহলে এখানে সি বসো। এই 12 মান এর পরিবর্তে কত লিখবো? সি লিখবো। তাহলে আলটিমেট আমি আনসার কি পাইলাম? সুতরাং আনসার পাইলাম হচ্ছে 5 7। এই যে দশমিক, এই দশমিকটা বসাও। আবার হচ্ছে 5, এইখানে কিন্তু 12 বসানো যাবে না, ভুলেও এই কাজ করা যাবে না, এখানে কিন্তু 12 বসানো যাবে না। কি বসাবো? এখানে বসাবো হচ্ছে সি, এই 5 সি। 5 সি বসাই, এখানে ভিত্তি বা বেস কত হবে? ভিত্তি বা বেস কত হবে? অবশ্যই 16 হবে। কেন 16 হবে? এর একমাত্র কারণ হচ্ছে আমাদের যাইতে বলছে কি হেক্সাডেসিমাল, তার মানে এই জায়গায় আমি 16 বসাইলাম। আশা করি এই ম্যাথটা হচ্ছে একদম কমপ্লিটলি বাইনারি থেকে অক্টাল এবং বাইনারি থেকে হেক্সাডেসিমাল তোমরা খুব সহজভাবে বুঝতে পারছো। আমাদের প্রতিনিয়ত এই ক্লাসে, মানে প্রতিনিয়ত এই চ্যানেলে হচ্ছে আমাদের ভিডিও আপলোড হবে, তাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, ধন্যবাদ।